জাস্ট ইমাজিন করো কেউ একজন তার স্পোর্টস লাইফের ক্যারিয়ারের সম্পূর্ণ নাম ফেম সবকিছুই অ্যাচিভ করে খুবই অল্প সময়ের ভিতরে। যে অ্যাচিভনেসটাও করে এটা অন্য আরেকজনের গেম প্লেটা নিজের নামে শো কইরে ও এত কিছু অর্জন করে। এরকম একটা ঘটনা ঘটে রিসেন্টলি একটা স্পোর্টস টুর্নামেন্টের ভিতর অ্যারিনা অফ ভ্যালোরের, যেটা কিনা হয় থাইল্যান্ডে। এবং কি যে কাণ্ডটা ঘটায় একটা থাইল্যান্ড গার্ল স্পোর্টস প্লেয়ার, টোকিও গার্ল, যে মেয়েটার গেম প্লেটা এতটাই স্ট্রং ছিল যে ও ওর অনলাইনে ঘরে বসে থাকা অবস্থায় এরকম গেম প্লে শো করছে যে ও একদম ন্যাশনালের জন্য কোয়ালিফাই করে গেছে গা। আর ন্যাশনালের জন্য কোয়ালিফাই করে ও একদম ন্যাশনাল টিমে যোগও দেয়, যোগ দিয়ে ভিয়েতনামের সাথে ফর দ্য ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলে। ফর দ্য ফার্স্ট টাইম বলার কারণ হচ্ছে ও এর আগে অ্যাকচুয়াল রিয়েল লাইফের ভিতরে কারোর সাথে ম্যান টু ম্যান বা সামনাসামনি বৈশা গেম খেলে নাই। আর যার ফলে আর কি ওর যে চিটিংটাও করছে এটাও ধরা পড়ে নাই। আর এখানে আর একটা বিষয়, যখন আর কি ওকে বলা হয়তো রিয়েল লাইফে আর কি প্র্যাকটিস করা বা কোচেদের সাথে রাইকা খেলা, ও সর্বদাই কোনো একটা না কোনো একটা অজুহাত দিয়েও এড়াই গেছে যাতে করে আর কি ওর রিয়েল লাইফে প্র্যাকটিস না করতে হয়। আসে না চোরের মনে চুরির ভয়। আর ও এরকম চুরি কইরে এরকম চুরি করতে করতে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ আসে ওর সামনে, সো ওই মুহূর্তে প্রবাবলি ভাবে যে ও এইখানে চুরি কইরে এড়াই যাব, বাট অ্যাকচুয়ালি তো তা হয় না। যখন ও আর কি ভিয়েতনামের টিমের সাথে অ্যারিনা অফ ভ্যালোরের ম্যাচেসটা হয়, যেখানে ওর যে ওভারঅল পারফরমেন্সটা ছিল খুব অসাধারণ ছিল, বাট কিছু সময় যাওয়ার পর ওর পিছনে থাকা যে কোচটা, ওই কোচটা কিছু আনইউজুয়াল বিষয় নোটিস করে। যে বিষয়টা ও যখন গেম খেলতেছিল ওর যে হ্যান্ড মুভমেন্ট, ওই হ্যান্ড মুভমেন্টের সাথে স্ক্রিনে ওর ফোনের ভিতর যে গেম প্লেটা হইতেছিল ওইটা 100-100 মিলতেছিল না। সো যার ফলে কোচ সন্দেহ কইরা গেম চলাকালীন গেমটা স্টপ কইরা ওকে অনেক প্রশ্ন করে, বাট প্রশ্ন করার পরে ও সামহাও সিচুয়েশনটা হ্যান্ডেল করে। আর হ্যান্ডেল করার পরে আসে মেইন সমস্যা। যত সময় যাইতে থাকে ওর মুভমেন্ট, ওর যে রিয়াকশন, এগুলো সবকিছু দেখে বোঝা যাইতেছিল ও কিছু একটা লুকানোর চেষ্টা করতেছে, ওর ফোনটা স্ক্রিনের থেকে ক্যামেরার থেকে লুকানোর চেষ্টা করতেছে। আর এবং কি ওকে দেখে ক্লিয়ারই বোঝা যাইতেছিল অনেকটা নার্ভাসনেস। সো যার ফলে ওর যে এত টপ নচ পারফরমেন্স ছিল শুরুর দিকে, ওই টপ নচ পারফরমেন্সটা একদম সেকেন্ডের ভিতরে ড্রপ হয়ে যায়। So একটা কোর প্লেয়ারের পারফরমেন্স যখন এরকম 100 থেকে 0-তে নাইমা আসে, তখন টিমের কি অবস্থা হতে পারে তাহলে আইডিয়া করো। খারাপ থেকে খারাপ সিচুয়েশনই হয়, থাইল্যান্ড ভিয়েতনামের সাথে 3-0-তে হাইরা যায়। আর এই ম্যাচেসটা হওয়াকালীন ও সবারই টেনশনটা যেন কেমনি অ্যাট্রাক্ট করে, ও একটা এরকম লেভেলের একটা হ্যান্ড পোস্টার ক্রিয়েট করে যার ফলে সবারই টেনশন ওর উপরে পড়ে যায়। সো যার পরে আর কি সবার নজর ওর উপরে থাকে, এবং কি ওভারঅল ম্যাচটা খতম হওয়ার পরে সবাই সন্দেহ করে যে না ওর উপরে বা ওর ভিতর অবশ্যই কোনো সমস্যা আছে। আর যার ফলে থাইল্যান্ডের এই স্পোর্টস ফেডারেশন খুব তাড়াতাড়ি এই বিষয়টা ইনভেস্টিগেট করে যে আসলে কতটুকু সত্যতা আছে, এবং কি ইনভেস্টিগেট করার পর সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ওর ফোনের ভিতরে ডিসকোয়াড, স্টিম বিওর নামের অ্যাপসগুলা, যেগুলোর মাধ্যমে আর কি তুমি স্ক্রিন শেয়ার করতে পারবা তোমার গেম প্লেটা, বা ধরো অন্য একজনের গেম প্লেটা তুমি নিজের গেম প্লেতে বা তোমার নিজের ফোনে দেখাইতে পারবা। সো এই অ্যাপসগুলো আর কি পাইছে। সো থাইল্যান্ডের স্পোর্টস ফেডারেশনের পক্ষ থেকে এরকম একটা নোটিশ পাওয়ার পর অনলাইনে তো একদম তুলপাড় তৈরি হয়ে যায়, নানান ধরনের ক্রিটিসিজম নানান কিছু হইতে থাকে। আর এত কিছুর পরিবর্তিতে ওই মেয়েটা আরো একটা পোস্ট করে ওর ফেসবুকে যে অ্যাকচুয়ালি চুরি করে নাই, বা ওইটা জাস্ট ওর নার্ভাসনেসের কারণে হয়েছে, এবং কি ও যদি চুরি করতো তাহলে আরো অনেক আগেই জিততে পারতো। মানে চুরি করার পর নিজেকে ডিফেন্ড করার মতো একটা স্টেটমেন্ট দেয়, বাট অতটুকু স্টেটমেন্ট কাম হয় না। এরকম ইনসিডেন্টটা থাইল্যান্ড স্পোর্টস ফেডারেশনের কাছ থেকে কনফার্ম হওয়ার পর গ্যারিনা ওকে সারা জীবনের জন্য সম্পূর্ণ স্পোর্টস থেকে ব্যান্ড করে দেয়। টোকিও গার্ল আর কোনো ভবিষ্যতে কোনো অ্যারিনা অফ ভ্যালোরের কোনো অফিসিয়াল টুর্নামেন্টে পার্টিসিপেটই করতে পারবো না। আর যার পরে অনেকের অনেক প্রকারই প্রশ্ন থাকে যে কেমনিও যেখানে ন্যাশনাল ম্যাচেস হইতাছে ওইটার ভিতরে কেমনিও একটা ফোনের ভিতরে এইগুলো ইনস্টল করতে পারলো, সো এরকম অনেক প্রশ্ন থাকে। সো যে প্রশ্নের উত্তর অনেকটা ম্যানেজমেন্টেরও একটু দুর্বলতা, ম্যানেজমেন্টরা ভালোভাবে সবকিছু ম্যানেজ করতে পারে না, এদেরও একটা দুর্বলতা ধরা হয়। এখন প্রশ্ন হচ্ছে এরকম স্ট্রং এত একটা গেম প্লে অ্যাকচুয়ালি কে খেলছে, ওর হয়ে অ্যাকচুয়ালি কে খেলছে। সো যেই জিনিসটাও জানা যায়, এই ঘটনাটা হওয়ার 2 সপ্তাহ পরে 2026-এর জানুয়ারির 2 তারিখে ওই মেয়েটা টোকিও গার্লের যে একটা বয়ফ্রেন্ড আছে চিহিরো, যে কিনা ফর্মার একটা অ্যারিনা অফ ভ্যালোরের একটা স্পোর্টস প্লেয়ার, সো যে কিনা একটা স্টেটমেন্ট দেয় যেখানে আর কি ও কনফার্ম করে যে ওই টুর্নামেন্টের ভিতরে অ্যাকচুয়ালি ও খেলতেছিল। ও নিজের মুখে এটা স্বীকার যায়, ও অফিসিয়াল
টিকটকে আর কি এটা রিভিল করে। টোকিও গার্লের বয়ফ্রেন্ডের কাছ থেকে এরকম একটা স্টেটমেন্ট পাওয়ার পর অফিসিয়াল ভাবে থাইল্যান্ডের স্পোর্টস ফেডারেশন ডিসাইড করে যে এদের উপর এরা রিয়েল লাইফের অ্যাকশন নিব। সো এই ছিল ওভারঅল কাহিনীটা। এতটুকু ছিল আজকের এই ভিডিও পর্যন্ত। বাই বাই।